ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم، ولله جنود السماوات والأرض، وكان الله عليما حكيما. وقال النبي صلى الله عليه وسلم: الغنى ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وهو معكم أينما كنتم ألم يعلم بأن الله يرى؟ शजर में हजर में तेरे रंगबू, जिधर देखता हूँ उधर तू ही तू है। शजर में हजर में तेरे रंगबू, जिधर देखता हूँ उधर तू ही तू है। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, গুনাহ এমন জিনিস, এই গুনাহ কেবলমাত্র যে গুনাহগার তার জন্যই ক্ষতিকর নয়, গুনাহগার যে পরিবেশে থাকে ওই পরিবেশের জন্যও ক্ষতিকর, যে এলাকায় থাকে ওই এলাকার জন্যও ক্ষতিকর। আল্লাহ পাকের দয়া, রহমত, শান্তি বর্ষণ হওয়ার জন্য গুনাহ আমি আপনি আমরা মনে করি কেবলমাত্র আমি গুনাহ করলাম, কেউ দেখলো না, আমি বেঁচে গেলাম, আমার এই গুনাহ আমার জন্য তো আছেই, পরিবারের জন্য, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, ভাই বোন সবার জন্য এই আমার একার করা গুনাহ সবার জন্য অশান্তি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমাদের জন্য বৃষ্টি নাজিল করেন, উম্মত পানির অভাবে কষ্ট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার অভ্যাস হলো কোন নবী যখন আমার কাছে দোয়া করে তখন আমি ওই দোয়াকে কবুল করি। তো আপনি কালিমুল্লাহ, আমার কাছে প্রার্থনা করেছেন আমি যেন পানি দেই, আপনার এই দোয়া কবুল করার জন্য প্রতিবন্ধকতা আছে। যে মজলিসে আপনি আপনার কওমকে নিয়ে একত্রিত হয়েছেন, এই মজলিসে এমন একজন নাফরমান গুনাহগার আছে যে নাফরমান গুনাহগারকে আমি পছন্দ করি না। ওই গুনাহগার যদি এই মজলিসে থাকে তাহলে আমি বৃষ্টি নাজিল করব না। তাহলে কি বোঝা গেল? গুনাহ কি শুধুমাত্র ওই গুনাহগারের জন্য ক্ষতিকর নাকি সবার জন্য ক্ষতিকর? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা শুনাইলেন, গুনাহগার মজলিসে থাকা অবস্থায় আমি বৃষ্টি নাজিল করব না। কে সে গুনাহগার? কিভাবে বের করবেন? নবী। আর মজলিসের ভিতরে যে গুনাহগার সে তো বলবে না আমি গুনাহগার, কওমের সবাই পেরেশান, এই মাসলার সমাধান কিভাবে হবে? ঘটনা এখানেই, আর সামনে বাড়লাম না। আমি যে পয়েন্টটা কথা বলছি, গুনাহ এটা সবার জন্য ক্ষতিকর। আমার ভাইয়ের দোস্ত, জুমার দিন আমরা আসছি মসজিদে, সবাই দিলের সাথে যোগদান করি, গুনাহ সবার জন্য ক্ষতিকর। আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার। পাশের জনকে বলার দরকার নাই, আমাকে বলার দরকার নাই, আমি আমাকেই বলি আমি তো গুনাহগার। আমি গুনাহ করলাম, আমার এই ভাই আমার গুনার কারণে কষ্ট হবে। আমি গুনাহ করলাম, আমার স্ত্রী আমার কারণে কষ্ট পাবে। আমি গুনাহ করলাম, আমার সন্তান আমার কারণে কষ্ট পাবে না। আর হতে দেওয়া যায় না, আর হতে দেওয়া যায় না। আজকের এই জুমার নামাজ থেকে আমি আমার গুনাহ থেকে মুক্তি লাভ করে গুনাহ মাফি নিয়ে আমি বাসায় ফেরার চেষ্টা করব, যোগ বের করে দিলের মাঝে ওইভাবে আল্লাহকে বলি, হে আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন।
সম্ভব। যদি সবকিছু ভুলে গিয়ে বাস্তব অর্থে ক্ষমা পাওয়ার আশায় দিলে দিলে ইস্তেগফার করতে থাকি, তাহলে এই মজলিসে গুনাহ থেকে মাফ পাওয়া সম্ভব। হযরত মুসা আলাইহিস সালামের ওই ঘটনা আবার বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গুনাহগার মজলিস থেকে না উঠলে আমি বৃষ্টি নাযিল করব না। এই গুনাহগার থাকা অবস্থায় বৃষ্টি নাযিল করব না। কিছুক্ষণ পর আসমান কালো হয়ে বৃষ্টি নাযিল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন। আল্লাহ বললেন, মজলিসে গুনাহগার আছে, এই থাকা অবস্থায় গুনাহগার গুনাহ অবস্থায় বৃষ্টি নাযিল করবেন না, এক্ষুনি আবার বৃষ্টি নাযিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এসে বললেন, হে আল্লাহ, আপনার কুদরত তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমি এই ঘোষণা দিলাম, তখন যে গুনাহগার সে নিজের দিলের সাথে যোগবিয়োগ করে চিন্তা করলো, আমি এখন যদি এই মজলিস থেকে উঠে যাই, তাহলে আমি গুনাহগার সবাই জেনে গেল। আর যদি আমি এই মজলিসে বসা থাকি, তাহলে আমার কারণে সবাই বৃষ্টি থেকে বঞ্চিত হবে। এই কারণে আমি আল্লাহকে ধরলাম, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি এমন ভাবে নিচের দিকে তাকিয়ে, আল্লাহ বলতেছেন আর কি ওই বান্দার কথা, নিচের দিকে তাকিয়ে এমন ভাবে দিলে দিলে আল্লাহকে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওর অনুশোচনার কারণে তার গুনাহগুলো মাফ করে দিলেন। এখন তার গুনাহগার সে রয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদত অনুযায়ী বৃষ্টি আসবে। সুতরাং মুহতারাম দোস্ত, এই মজলিসে সম্ভব আমাদের এই মজলিস মৌলিক ভাবে এই গুনাহ মাফির জন্য, আর কিছু না। গুনাহ মাফির জন্য একটু আলোচনার ব্যবস্থা করা, সবাই আসলাম, কোরআন হাদিসের আলোচনা শুনলাম, নিজের দিলের ভিতরে অনুশোচনা আসলো, আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ মাফ করে দিলেন, আমার নতুন জীবন শুরু হলো। এই কারণে এই দিনই মজলিস প্রত্যেকেই দিলে দিলে ইস্তেগফার, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমার গুনাহের কারণে আমার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, দোস্ত আহবাবকে কষ্ট দিয়েন না। धीरे धीरे इस्तिगफार करी, इंशाअल्लाह अल्लाह रब्बुल आलमीन देने के लिए तैयार है। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। যে চায় আল্লাহ তাকে দেন, যে চাইতে পারে আল্লাহ তাকে দেন। বাস মুহতারাম দোস্ত, আমরা চাওয়ার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি গঠনের তৌফিক দান করেন। কুরআনে কারীমে সূরাতুল ফাতহের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আল্লাহ হলেন এমন সত্তা, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, যিনি মুমিনের অন্তরে সাকিনা নাযিল করেন। আল্লাহ হলেন এমন সত্তা, যিনি মুমিনের দিলের মাঝে সাকিনা নাযিল করেন। সাকিনা নাযিল কে করেন? মুমিনের দিলের মাঝে সাকিনা কে নাযিল করেন? আল্লাহ নাযিল করেন। আল্লাহ ঘোষণা দিতেছেন কোরআনে। আল্লাহ পাকের ঘোষণা, শোনো দুনিয়ার মানুষ, আমি মুমিনের দিলের মাঝে সাকিনা নাযিল করি। মুমিন পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, সাকিনা নাযিল করেন। আল্লাহ নাযিল করেন সাকিনা। সাকিনা অর্থ কি? সাকিনার তাফসীর কি? মুফাসসিরিনে কালাম সাকিনার বেশ কয়েকটি তাফসীর করেন। এক তাফসীর হলো, তাফসীর ইবনে কাসীরে আছে, সাকিনা হলো তুমআনিনাতুন, প্রশান্তি। তাহলে বাংলা তরজমা এরকম হবে, আল্লাহ এমন সত্তা, যিনি মুমিন মুসলমান নর নারী দিলের মাঝে প্রশান্তি নাযিল করেন। আরেক তাফসীর হলো রহমাতুন, রহমত নাযিল করেন মুমিনের দিলের মাঝে। আরেক তাফসীর হলো নূরুন ফিল কলবি, ঐশী নূর দান করেন মুমিনের কলবের মাঝে। মুমিনের কলব মুনাওয়ার, আলোকিত হয়। কলব তখন অন্ধকার থাকে না, আলোয় আলোকিত হয়ে যায়।
আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে কলব আলোকিত আল্লাহ করেন মুমিনের দিলকে। তাফসীরগুলো আমরা খেয়াল করব। তিনটা হলো। 4 নম্বর তাফসীর হলো আসবাতু, দৃঢ়তা, আমলের দৃঢ়তা, ঈমানের দৃঢ়তা আল্লাহ দান করেন। আরেক তাফসীর হলো আল ওয়াকারু, গাম্ভীর্য, গাম্ভীর্যতা আল্লাহ মুমিনের কলবের মাঝে দেন। তাহলে 5টা তাফসীর হলো, আরো তাফসীর আছে। আমরা আলোচনা করলাম 5 তাফসীর। 1 নম্বর হলো তুমআনিনাতুল, প্রশান্তি আল্লাহ নাযিল করেন মুমিনের কলবের মাঝে। 2 নম্বর হলো রাহমাতুল, রহমত আল্লাহ নাযিল করেন। 3 নম্বর হলো নূরুল ফিল কলবি, খুদাই নূর, নূর দ্বারা আলোকিত করেন দিলকে আল্লাহ। 4 নম্বর হলো আসবাতু, দৃঢ়তা, আমলের ক্ষেত্রে দৃঢ়তা, ঈমানের ক্ষেত্রে দৃঢ়তা আল্লাহ নাযিল করেন। 5 নম্বর হলো আল ওয়াকারু, গাম্ভীর্যতা আল্লাহ দেন। এতটুকু কেন আল্লাহ দেন? লিয়াজদাদু ঈমানাহুম মা'a ঈমানিহিম, মুমিনের যে ঈমান আছে ওই ঈমানটা যেন আরো শতগুণে বৃদ্ধি পায়, এই কারণে আল্লাহ নাযিল করেন। ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের স্পিড বাড়ে, ঈমানের শক্তি বাড়ে, মুমিন ঈমানের শক্তিতে শক্তিবান হয় এই সমস্ত সাকিনার কারণে। আর এই সাকিনাত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। মোহতারাম দোস্ত, এই আয়াত কেন তেলাওয়াত করলাম? আমি আপনি আমরা সবাই তো মুমিন। বাসাবাড়িতে মা বোনেরা আছেন, তারাও তো ঈমানওয়ালা। তাহলে আমাদের দিলের মাঝে শান্তি বলেন, নূর বলেন, দিলের ভিতরে ঈমানের প্রতি দৃঢ়তা, আমলের প্রতি দৃঢ়তা, ঈমানি সবগুলো বিষয় দিলের মাঝে মজবুত থাকা, এই সব কিছু আল্লাহ করেন। ততক্ষণ যতক্ষণ মুমিন তার ঈমানের উপর থাকে, যতক্ষণ মুমিন তার ঈমানি বিষয় বুঝে আমি মুমিন, ঈমানের ব্যতিক্রম কোনো কাজ করা যাবে না। মুসলমানের উপর আল্লাহর যত বিধান আছে ওই বিধানের ব্যতিক্রম কোনো কাজ করা যাবে না। যতক্ষণ মুমিন বুঝবে ততক্ষণ আল্লাহ প্রদত্ত এই সাকিনা মুমিনের কলবের মাঝে থাকবে, এর ব্যতিক্রম করা যাবে না। এখন আমরা যদি তাত্ত্বিক বিশ্লেষণ করি, আল্লাহ তো বলছেন মুমিনের দিলের মাঝে প্রশান্তি থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, সবাইকে অনুরোধ করে বলতেছি, আল্লাহ কোরআনে বলতেছেন মুমিনের কলবের মাঝে প্রশান্তি থাকবে। হে আমার মুসলমান ভাই, দিলকে প্রশ্ন করি, আমার দিলের মাঝে কেন প্রশান্তি নাই? কেন পেরেশানি? পারিবারিক পেরেশানি মুমিন কেন আছে? অর্থনৈতিক পেরেশানিতে মুমিন কেন আছে? সামাজিক পেরেশানিতে মুমিন কেন আছে? রাষ্ট্রীয় পেরেশানিতে মুমিন কেন? আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ মুমিনের কলবকে প্রশান্ত করেন। মুমিনের কলব প্রশান্ত থাকবে, অস্থিরতা থাকবে না, পেরেশানি থাকবে না, দুঃখ মুসিবত থাকবে না। তাহলে কেন আল্লাহর ঘোষণার ব্যতিক্রম আমার আপনার কলব কেন? এর কারণ হলো মোহতারাম দোস্ত, কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো এই মুমিন মুসলমানকে শয়তান আক্রমণ করছে। মুমিন মুসলমানকে শয়তান আক্রমণ করছে। শয়তান যখন বনি আদমকে সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ক্ষমতা চাইছে, হে আল্লাহ আমাকে ক্ষমতা দেন। বনি আদমকে আপনি সিজদা করতে বলছেন, আদমকে সিজদা করতে বলছেন, আমি করব না। আর এই কারণে আমাকে জান্নাতি শান্তি থেকে বিতাড়িত করেছেন, আমাকে ক্ষমতা দেন, লাউযিয়ান্নাহুম আজমাইন, মুমিনের কলব থেকে আমি ওই সাকিনাকে বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দেওয়া হলো, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে শক্তি দেওয়া হলো, ক্ষমতা দেওয়া হলো। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা বিসাউতিকা, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা। আল্লাহ ক্ষমতা দিলেন। ক্ষমতা কিসের দ্বারা?
আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন যেন বনি আদমের কলব থেকে শয়তান এই সাকিনা প্রশান্তিকে বের করতে পারেন। ক্ষমতা দিলেন শয়তানকে বিসৌতিকা, তুমি তোমার আওয়াজ দিয়ে বনি আদমকে প্রলুব্ধ করো। আওয়াজ শয়তানের হাতিয়ার। মুসলমানের দিল থেকে শান্তিকে বের করার শয়তানের হাতিয়ার হলো শয়তানের আওয়াজ। শয়তানের হাতিয়ার কি ভাই? সবাই বলি শয়তানের হাতিয়ার কি? শয়তানের আওয়াজ। আমি বলবো আওয়াজটা কি। কোরআনের আয়াত থেকে বলতেছি, আল্লাহ বলতেছেন তুমি বনি আদমের যাকে ইচ্ছা তাকেই তুমি তার দিল থেকে প্রশান্তি বের করতে পারবে তোমার আওয়াজ দিয়ে, শয়তানের আওয়াজ দিয়ে। বিসৌতিকা, শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ হলো গান। শয়তানের আওয়াজ হলো গান। গান হলো শয়তানের আওয়াজ। এখন আমি আপনি আমরা প্রত্যেকেই চিন্তা করি, গানে অভ্যস্ত মুসলমান গানে অভ্যস্ত কিনা? যেই মুসলমান গান শুনতে অভ্যস্ত মুহতারাম দোস্ত, ওই মুসলমানের দিলের মাঝে প্রশান্তি থাকবে না। কোরআনের কথা। গান শুনতে মজা পায়, গান বলতে মজা পায়, নাচ দেখতে মজা পায়, নাচ শুনতে মজা পায় মুসলমান। কোরআন থেকে আমরা বলতে পারি, কোরআন থেকে বলতে পারি তার দিলের ভিতরে প্রশান্তি থাকবে না, সাকিনা বের হয়ে যাবে। সারাদিন অফিস করার পরে বাসায় যখন আসে, স্ত্রী সন্তানকে সময় দেওয়ার কথা, স্ত্রী সন্তানকে সময় না দিয়ে মোবাইলের মাঝে গান শুনতেছে। এই কেমন হাতিয়ার প্রত্যেক মুসলমানের হাতে হাতে শয়তান দিয়ে দিয়েছে। শোনো গান, এই গানের মাঝে সে মজা পায়। অফিস থেকে আসার পরে ওই গান করে এখানে রাখতেছে আর স্ত্রী সন্তানের সাথে কথা বলতেছে, মাথায় বালিশ দিয়ে গান শুনতেছে। গান শুনতে শুনতে ঘুমায় যায়। যখন ঘুম থেকে ওঠে তখনও গান চলতে থাকে। শয়তানকে তো আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন। শয়তান তো আল্লাহ থেকে পাওয়ার নিছে, আমি বনি আদমের দিল থেকে সাকিনা বের করে দিব, থাকবে নামে মুসলমান, কিন্তু তার দিলের মাঝে সাকিনা থাকবে না, প্রশান্তি থাকবে না। ওই যত তাফসীর করলাম কিচ্ছু থাকবে না দিলের মাঝে। নামাজে মজা লাগে না। এই আলোচনা, দিনই আলোচনা, এগুলোকে মনে হয় বিরক্তির বিষয় মনে হয়। আল্লাহ পাকের জিকির বিরক্তির বিষয় মনে হয়। কোরআনের তেলাওয়াত বিরক্তির বিষয় মনে হয়। দিনদারি বিরক্তির বিষয় মনে হয়। ধর্মীয় সবকিছু বিরক্তির বিষয় মনে হয়। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা? এমন মানুষ আছে। এই গান লম্বা চড়া আলোচনা না, মেহেরবানি করে দিনের প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন যা দেওয়ার ঘোষণা দিয়েছেন আমার আপনার দিনের মাঝে থাকবে। মেহেরবানি করে এই গান থেকে আমরা দূরে থাকি। কোথাও সফরে গেলে, বাসে বলেন বিমানে বলেন, গান চালু। বাসের ভিতরে 50-55 জন মানুষ থাকে, কেউ বলার সাহস পায় না ভাই গানটা বন্ধ করুন। উল্টা ওই বাসের মালিক, ড্রাইভার, হেল্পার বলে এই গানের কারণে আমার বাসের ভিতরে প্যাসেঞ্জার বাড়ে। এটা লোক আনার মাধ্যম। ওই বাসের ড্রাইভার সে তার বৈষয়িক উন্নতির বিষয় মনে করতেছে গান। এই গান চালু থাকলে এখানে কি আসবে? লোক আসবে, সহজেই আসবে। দোকানদার চায়ের দোকানে টিভি ছেড়ে রাখছে, ওখানে নাচ চলতেছে, গান চলতেছে। কি ব্যাপার ভাই, তুমি চায়ের দোকানদার, তোমার এই দোকানের ভিতরে টিভি কেন, গান কেন? হুজুর এই গান না থাকলে আমার লোক হয় না দোকানে। উপার্জন কিভাবে হচ্ছে? মানুষকে অন্যায়ের কাজে লিপ্ত করে তুমি তোমার সংসারে শান্তি চাও? মুসলমানের দিলের ভিতর থেকে সাকিনা বের করে তুমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে রিজিক চাও? মুসলমান সারা জিন্দেগি চায়ের দোকানে থাকে, উন্নতি নেই।
মানুষ তো হাড় খাটুনি পরিশ্রম করে সে ওই জিরো থেকে হিরো হতে চায়। 1 বছর 2 বছর বাবা চায়ের দোকান দেয়, সন্তানও চায়ের দোকান, নাতিও চায়ের দোকান, সবাই চায়ের দোকানে দিতেছে, কোন উন্নতি নাই অর্থনৈতিক। কেন উন্নতি হবে? ওই আসমান আল্লাহর নাফরমানি করে উন্নতি? শয়তানের হাতিয়ার গ্রহণ করছে, দিল থেকে প্রশান্তি বের করা হয় গান শোনাচ্ছে। মহতারাম দোস্ত, এটা হলো দোকানদারের কথা বললাম, বাসের ড্রাইভারের কথা বললাম, যানবাহনের লোকদের কথা বললাম। আমি আপনার কারণেই তো তারা এই অবস্থা করছে। কেন আমার এই সাহস হয় না ভাই গান বন্ধ করেন? আশ্চর্যের ব্যাপার, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সমাজে একেবারে উপরের থেকে নিয়ে নিচু পর্যায়ে সবাই শুনতেছে, একেবারে ধূপ ধূপ আওয়াজ, বিরক্তিকর আওয়াজ, ঘুম ভাঙানো আওয়াজ, ছোট শিশু শিউরে ওঠে আওয়াজ, কিন্তু বলার মতো একটু প্রয়োজন মনে করে না। ভাই তুমি এটা কার জন্য ছাড়ছো? মুসলমান সমাজে এই গানের আওয়াজ কেন আসবে? দোস্ত, আওয়াজ, আমি যে কথা বলতেছি হয়তো আওয়াজটা একটু উঁচু হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের অধঃপতনের মনে এই ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমরা ছোট মনে করছি, অথচ এটাই আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, কোন অধ্যায়ে প্রকৃত শান্তি নাই এই গানের কারণে। মেহরবানি করে যুবক ভাই যারা আছি, আমি অনুরোধ করে বলি, আজ থেকে সিদ্ধান্ত নেই আমি আর গান শুনবো না। পারবেন ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। গান শোনার মাঝে ভদ্রতা, শুনবি, বাবা বাবা মূল্যায়ন করে। এই ইয়ং বয়সের ছেলেরা কত কিছুই করে, এত কঠিন হইলে হয় না, এত কঠিন হইলে হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, তো রাতের বেলা এই ছাগলের পাল পাহারা দিতে হতো। কুরাইশ যুবকদের সাথে ওই রাসূল ও পাহারার কাজে শরীক থাকে। ডাকাত দল এসে নিয়ে যাবে, কিংবা কোনোভাবে এগুলো উধাও হয়ে যাবে, পাহারা দিত যুবক শ্রেণী, ছোট বাচ্চারা পাহারা দিত। রাসূলকে রেখে কুরাইশ যুবকেরা ওই গান শুনতে চলে যেত, শহরে যেত। 1 দিন 2 দিন 3 দিন, ছোট বাচ্চা মোহাম্মদকে রেখে ওরা গান শুনতে যায়। একদিন অন্য বালকেরা চিন্তা করলো, আমরা যাই, মোহাম্মদ যায় না, আরে আজকে মোহাম্মদকে নিয়ে যাবে। বুঝাইছে, চলো আমরা এক জায়গায় যাব। ছোট বাচ্চা বুঝেও না গান কি, আর তখন তো ছোট। তারা ওই নবী মোহাম্মদ, শিশু মোহাম্মদকে নিয়ে গানের মজলিসে গেছে। গানের আওয়াজ যে জায়গা থেকে আসছিল, ওই জায়গাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে বললেন, আমার হাবিবের চোখে ঘুম দিয়ে দাও। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গানের মজলিসে নিয়ে গেছে, আর বিভোর ঘুমে রাসূল সারা রাত গান শুনেছে যুবকেরা। যখন আসমানের রোদ তাদের উপরে আসছে, ঘুম ভাঙছে, গানের মজলিস শেষ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙছে। ছোট অবস্থায়, অবুঝ অবস্থায়, অবচেতনে মক্কার কুরাইশ বালকেরা নবী মুহাম্মদকে গানের মজলিসে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী মুহাম্মদের দিলের মাঝে ওই অবস্থায় গানের প্রতি ঘৃণা ভাব তৈরি করে দিয়েছে। আমার ভাই যুবক বন্ধুরা, আমরা ওই নবীর উম্মত, যে নবী অবচেতনেও গানের আওয়াজ শুনেন নাই, গান থেকে দূরে ছিল। আজ আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা সদস্যের হাতে মোবাইল আর গান চালু। অনুরোধ করে বলি, আমরা যদি সচেতন না হই, আমরা যে অবস্থায় আছি দিনদারির লাইনে, তার চেয়েও আরো অধঃপতনে যাবে আমাদের সন্তান, তার চেয়েও আরো অধঃপতনে যাবে আমাদের আনেওয়ালা বংশ প্রজন্ম। জাহিলি যুগ এখনই ছাড়িয়ে গেছে মহতারাম দোস্ত। সামাজিকভাবে এই গানের প্রতি সোচ্চার হওয়া উচিত। আমি নিজে গান শুনবো না,
সন্তানকে শোনাবো না, সামাজিক ভাবে কাউকে শুনতে দেব না। এটা ইসলামী শিয়ার, ইসলামী আন্দোলন হওয়া উচিত। আমি আমাকে ধ্বংস করতে পারি না, আমি আমার সন্তানকে ধ্বংস করতে পারি না, আমি আমার ইসলামী সমাজকে ধ্বংস করতে পারি না। শয়তানের হাতিয়ার, আল্লাহ থেকে সেই হাতিয়ার নিয়েছে। আল্লাহ বলছেন মানিস তাফাতা, যাও যাকে পারো তাকে তুমি ধ্বংস করো। আল্লাহর চ্যালেঞ্জ ছিল। মোহতারাম দোস্ত, আমরা যেন শয়তানের দিকে না যাই। সব অশান্তিকে কেড়ে নিচ্ছে এই গানের আওয়াজ। অশ্লীলতা বেহায়াপনা অশান্তিকে নিয়ে নিচ্ছে। যুবক শ্রেণী শর্ট জামা পরে, এই হাতের উপরে পোশাক পরে, অর্ধমূলঙ্গ। আর মহিলাদের কথা বললাম না। ইসলামী সমাজে ইসলামের নির্দেশ না মেনে শয়তানের কলঙ্ক অনুসরণ করবে আর শান্তি তালাশ করবে, এই মহারাষ্ট্র অসম্ভব কল্পনা, কখনোই হতে পারে না। শান্তি আসবে না। মোহতারাম দোস্ত, যুবককে বোঝায় ইসলামী যে পোশাক আছে ওই পোশাক পরিধান করো। আমি আমার মেয়েকে বোঝাই ইসলামী যে পোশাক আছে ওই পোশাক পরিধান করো, ইসলামী পোশাক পরিধান করো, সমাজে শান্তি আসবে। ঘরে থাকো, ইসলামী পোশাক পরিধান করো। আমাদেরকে নিয়ে সমাজ ব্যবস্থা, আমার ছেলে মেয়ে আমাদেরকে নিয়ে সমাজ ব্যবস্থা। মহতারাম দোস্ত, ইসলামের এই বিধানগুলো আমি আমার মেয়েকে মানানোর চেষ্টা করি, আমি আমার স্ত্রীকে মানানোর চেষ্টা করি। যখন প্রত্যেকেই আমি আমার পরিবারের দায়িত্বশীল হয়ে যাব, ইনশাআল্লাহ শান্তি আসবে। ও অবচেতনে শান্তি আসবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। আল্লাহ হলেন এমন সত্তা যে আল্লাহ মুমিনের কলবের মাঝে শান্তি নাযিল করেন। এখন শান্তি নাই এই জ্ঞানের কারণে, বেহায়াপনার কারণে, অশ্লীলতার কারণে, বাদ্যযন্ত্রের কারণে শান্তি নাই, বেপরদিগির কারণে। বেপর্দা চলাফেরা সে করতে পারে যার আল্লাহর প্রতি ঈমান নাই। আল্লাহর হুকুম যার উপরে নাই সে বেপর্দা চলাফেরা করতে পারে, অর্ধনগ্ন অবস্থায় থাকতে পারে। মুসলমান, তোমার উপর তো আসমানওয়ালার হুকুম আছে। মুসলমান, তোমার উপর তো রাসূলের আদর্শ আছে। বাইতুল্লাহ নির্মাণের সময় ছোট অবস্থায় রাসূল আরবের জাহিলি যুগের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবে। ইট আনার প্রয়োজন, পাথর কোরানোর প্রয়োজন। পাথর কোরানোর কাজে জাহিলি যুগের যে সমস্ত লোক ছিল ওরা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকেও ওই বাইতুল্লাহ নির্মাণে পাথর আনার কাজে ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পোশাক ছিল, উপরে পোশাক ছিল না, দারিদ্রতার কারণে পাথর বহন করে ওই কাঁধে নিয়ে রাসূল আসতেছে। ফর্সা শরীর, কাঁধে পাথর নেওয়ার কারণে দাগ হয়ে যাচ্ছে। তখন রাসূলের দাদা না চাচা, এখন আমার ধ্যানে আসতেছে না, দাদা কিংবা চাচা যখন দেখলেন কাঁধে দাগ পড়ে যাচ্ছে, তখন বললেন, তুমি তোমার নিচের পোশাকটা খুলে এই জায়গায় দাও। ছোট বাচ্চা, এই বয়সের বাচ্চাদের এগুলো কোনো বিষয় না। আবার অনেক বাচ্চাও তাই করছে, ওই নিচের কাপড় খুলে যেন দাগ না হয় ওই জায়গায় দিয়ে পাথর আনতেছে। বলার সাথে সাথে ওই কাপড় দাদা কিংবা চাচা খুলে ফেললেন। দাদার কথাই বলি, দাদা খুলে ফেললেন। মুহতারাম দোস্ত, ওই কাপড় খোলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেছে। ছোট বাচ্চা, সাধারণত ওই বয়সে কাপড় খোলা না খোলার হুঁশ এখনো হয়নি। ওই অবস্থায় রাসূল বেহুশি, বাস্তবর্তী বেহুশ হয়ে গেছে। আমার ভাই, আমরা তো ওই নবীর উম্মত যে নবী অবুঝ অবস্থায় কাপড় খোলা হয়েছে তিনি বেহুশ হয়ে গেছেন। আজকে কিভাবে আমার ছেলে মেয়ে বিভৎস থাকে, ছোট পোশাক পরিধান করে, অল্প পোশাক পরিধান করে,
এই সমস্ত কারণে আজকে আমাদের কল থেকে অশান্তি দূর হয়ে যাচ্ছে, শান্তি দূর হয়ে যাচ্ছে, স্থিরতা নাই আমলে। শুধু নামাজ, জুমার নামাজ আসে, কদাচিৎ কখনো মুসলমান হিসেবে সামান্য আমল করে, যে বললাম আমলের স্থিরতা এ কারণে নেই। মহতারাম দোস্ত, আবার শুরু থেকে আলোচনায় আমরা আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন মুমিনের কলবের মাঝে শান্তি থাকবে, প্রশান্তি থাকবে, স্থিরতা থাকবে, নূর থাকবে, আল্লাহর ঘোষণা। তাহলে আমাদের কলবের মাঝে অস্থিরতা কেন? আমাদের কলবের মাঝে অস্থিরতা হলো আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, বিশেষ করে গানের প্রতি প্রলুব্ধ হওয়ার কারণে, নাচ দেখার প্রতি প্রলুব্ধ হওয়ার কারণে, অশ্লীলতার প্রতি প্রলুব্ধ হওয়ার কারণে, অন্যায় অশ্লীলতার দিকে যাওয়ার কারণে আজকে আমাদের কল থেকে অশান্তি দূর হচ্ছে। আমরা যদি আবারও শান্তি চাই তাহলে এসব কিছু পরিহার করি, যে অভ্যাস, যার যে অভ্যাস আছে এগুলো পরিহার করি। ইনশাআল্লাহ আল্লাহর ঘোষণা সত্য, কোরআন যা বলছে সেটা হবেই হবে শান্তি অবস্থায়। কোরআনে কারিমে যে আল্লাহ বললেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন শেষ ডাক আসবে ওই সময় আমার আপনার কল আসলেই প্রশান্ত থাকবে, কোনো পেরেশানি থাকবে না, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দিল অস্থির থাকবে, মন পাগল থাকবে। ওই সময় আজরাইল আসলে চেহারা অন্ধকারাচ্ছন্ন হবে না, চেহারায় বিষণ্ণতা আসবে না, মলিনতার ছাপ আসবে না, চেহারার ভিতরে প্রফুল্লতা থাকবে। যেমন রাসূল যখন আজরাইল এসেছিলেন তখন রাসূল বললেন আল্লাহুম্মা রাফিকাল আলা, আমি তো আমার পরম বন্ধুর সাথে মিলতে চাই। আমরা ওই নবী উম্মত, আমাদের কাছেও যখন আজরাইল আসবে আমাদের জবানে এই শব্দ আসতে পারে, আমি তো আমার হাবিব, আমি তো আমার মাহবুব